সকালবেলা খাদানের টিজার চলে এসেছিল এবং টিজারটা খুব ভালো রেসপন্স পেয়েছে। আমি অলরেডি রিভিউ করেছিলাম। এই ভিডিওর মধ্যে আমরা খাদানের টিজারের ব্রেকডাউন করব। দেখুন, টিজারটার মধ্যে আমাদের জাস্ট ওয়ার্ল্ডটার ব্যাপারে একটা আইডিয়া দেওয়া হয়েছে, খুব ডিটেলে দেখানো হয়নি, বাট তবু এর মধ্যে কিছু শর্টস আমি পার্টিকুলারলি পেয়েছি যেটা থেকে গল্পটার একটা প্রেডিকশন করবার চেষ্টা করবো। এবার দেখুন, এটা আমি ভুলও হতে পারি, সম্পূর্ণ গল্প অন্য কিছু হতে পারে। লেটস সি কি হয়, সেটা তো ছবি দেখলেই বোঝা যাবে। বাট কিছু কিছু ইন্টারেস্টিং জিনিস দেখতে পেলাম যেটার ব্যাপারে কথা বলবো। তো সবচেয়ে প্রথমে আমি বলতে চাই যে এখানে দেবের কিন্তু ডাবল রোল এই ছবিতে থাকতে চলেছে। এবার এখানে কিন্তু আমরা জাস্ট ফাদার দেব, যে বাবা দেব যে হতে চলেছে, সেই ক্যারেক্টারটাকে কিন্তু আমরা দেখতে পেয়েছি। শ্যাম মাহাতো যে ক্যারেক্টারটা, তাকেই কিন্তু আমরা দেখতে পেয়েছি। ছেলের যে ক্যারেক্টারটা হতে চলেছে তার কিরকম লুক হবে সেটা কিন্তু ডিফারেন্ট হবে, সেটা কিন্তু আমরা এই টিজারে একেবারেও দেখতে পাইনি। এবার এখানে কিন্তু খালি আমার যতদূর মনে হচ্ছে যে কোল মাইনিং অব্দি ব্যাপারটা সীমিত নয়, ঠিক আছে? কারণ অনেক সময় কোল মাইন যেগুলো হয় তার মধ্যে কিন্তু গোল্ড বা ডায়মন্ডস এগুলো কিন্তু পাওয়া যায়। তো মাইট বি এখানে হয়তো এরকম কিছু একটা জিনিস পাওয়া যাচ্ছে, এবং সেই কারণের জন্য আপনারা দেখবেন বাইরে থেকে কিন্তু প্রচুর লোক সেখানে আসছে। আপনারা যদি দেখেন এই গাড়িগুলো এই লোকেশনের একেবারেই মনে হচ্ছে না, এই জিওগ্রাফিতে একেবারেই মনে হচ্ছে না, এই শটটা যদি দেখেন পার্টিকুলারলি। তো সেখানে কিন্তু বাইরে থেকে প্রচুর নতুন লোকেরা আসছে, তারা কিন্তু এই লোকেশনটার মানে দখল করতে চাইছে আর কি, মানে তার উপর কন্ট্রোল রাখতে চাইছে। এবার সেইখান থেকেই কিন্তু ঝামেলা শুরু হচ্ছে। কিন্তু দেবের ক্যারেক্টারটা কিন্তু কোনো মানে ক্রিমিনাল স্মাগলার বা ডন নয় কিন্তু, ঠিক আছে? সে কিন্তু এই সাধারণ মানুষের মতোই একজন। কারণ সে, আপনি যদি দেখেন এই শটটা পার্টিকুলারলি, সেখানে কিন্তু যারা এই কোল মাইনে কাজ করছে সেই শ্রমিকদেরকে বোঝাচ্ছে, তাদের মানে একত্রিত করছে। তো এইগুলো আমরা দেখতে পাচ্ছি যে তাদেরকে কিন্তু ওখানে যে পলিটিক্স আছে ইত্যাদি আছে, যে মানে লেবারদের এক্সপ্লয়টেশন করছে, তো সেটাকে সে কোথাও গিয়ে আটকাচ্ছে। তো এই যে ফ্যাক্টরি আছে তার মালিক যে, সে হয়তো এই বাইরের অশুভ যারা লোকেরা আছে, যারা হয়তো মুম্বাই থেকে হয়তো কন্ট্রোল করছে বা কোথাও থেকে কন্ট্রোল করছে, কোথাও থেকে হতে পারে, আমি জাস্ট আন্দাজ করছি, বা কলকাতা থেকেও হতে পারে। তো তারা তাদের সাথে মিলে আর কি লেবার এক্সপ্লয়টেশন করছে, এবং সেখান থেকে কিছু এক্সপেন্সিভ জিনিসপত্র বার করে সেটাকে সে হয়তো বেচে দেওয়ার চেষ্টা করছে, এবং ওখানকার লোকেদের উপর অত্যাচার হচ্ছে। এবং বাবা দেবের যে ক্যারেক্টারটা আছে, কেন এটাতে নামছে, মানে কেন এই অ্যাকশন ইত্যাদির মধ্যে ঢুকছে, বা একটা যে লুটের সিন আছে, যে একটা ওয়াগনটাকে ভেঙে দিচ্ছে হাতুড়ি মেরে, সেই যে সিনটা আছে, আমার মনে হচ্ছে সেখানে তারাও ডিসকভার করছে যে আচ্ছা এখানে এরকম কিছু একটা ছিল, এরকম কিছু একটা মানে এক্সপেন্সিভ কিছু একটা ছিল এই মাইনের মধ্যে, যেটা আমরা জানতাম না। সেই জিনিসটা কিন্তু একটা এক্সপ্লোরেশনের ব্যাপার। আমি কেন দেখছি, একটা শর্ট আছে দেখবেন যেখানে যিশু আর দেব দুজনে হাত মেলাচ্ছে আর কি, একটা ওয়াইড অ্যাঙ্গেলের শর্ট আছে। তো ওরা হয়তো এই জিনিসটাকে ডিসকভার করছে আর কি, এবং তার আগে ওরা হয়তো ওয়াগনটাকে, ওই যেটা ট্রেনের আর কি ওয়াগনটাকে ভেঙে চুরি করছে, এবং তার পরবর্তীতে যে কোম্পানিটা আছে, তার যে মালিক আছে, তারা আর কি রিটালিয়েট করছে, তারা আর কি এদেরকে আটকাবার চেষ্টা করছে যে এরা যদি এই রিসোর্সটা হাতে পেয়ে যায়, সেটা গোল্ড হতে পারে, ডায়মন্ড হতে পারে, হোয়াট এভার, তো সেটা যদি পেয়ে যায় তাহলে ওখানকার লোকেরা বেশি পাওয়ারফুল হয়ে উঠবে, আমরা এদেরকে কন্ট্রোল করতে পারবো না, এদেরকে খাটাতে পারবো না। তো তখন আর কি এদের সাথে দেব এবং যিশুর টাসেল লাগছে, এবং দেব এবং যিশু আর কি দুজনেই খুব ভালো বন্ধু। এবার যদি আপনারা দেখেন যেখানে বিট্রেটা কোন জায়গায় হতে চলেছে, আপনারা যদি ভালো করে এই পোস্টারটা দেখেন, যেটা অ্যাকচুয়ালি আর কি টিজারটা থাম্বনেল ছিল, সেখানে যদি দেখেন দেবের হাতে কুড়ুল রয়েছে। আমরা দেখতে পাচ্ছি দেব নয় কুড়ুল নয় হাতুড়ি এই ধরনের জিনিসপত্র ব্যবহার করছে, এবং এগুলো হচ্ছে ওয়ার্কিং ক্লাস পিপলের রিপ্রেজেন্টেশন। এটা আমি কেজিএফ যখন এসেছিল তখন বলেছিলাম যে আধিরা দেখবেন সবসময় তরোয়াল ব্যবহার করে, রকি কিন্তু হাতুড়ি ব্যবহার করে। কারণ রকি হচ্ছে সাধারণ মানুষ থেকে উঠে ওই জায়গাটা পৌঁছেছে, তার কিন্তু ওয়ার্কিং ক্লাস পিপলের মতো সে হাতুড়ি ব্যবহার করে। এবং আধিরা যেহেতু এটা লিনিয়েজ থেকে আসছে, যেহেতু সে একটা রয়্যাল ব্লাড আর কি, ওখানকার রাজা নিজেকে মনে করে, তাই জন্য সে তরোয়াল ব্যবহার করে। তো তরোয়াল ভার্সেস হাতুড়ির লড়াই হচ্ছে আর কি, ওয়ার্কিং ক্লাস পিপল ভার্সেস রাজা। এই জিনিসটা প্রশান্ত নীল ওখানে রেখেছিল। সে সেম ভাবে দেবের ওখানে কিন্তু অস্ত্রগুলো যদি দেখেন কুড়ুল বা হাতুড়ি, যেগুলো হচ্ছে ওয়ার্কিং ক্লাস পিপলের মানে কিন্তু অন্যদিকে যিশুর যদি আপনি পোস্টারটা লক্ষ্য মানে জুম করে দেখেন ভালো করে, সেখানে দেখতে পাবেন যে তার রাইট হ্যান্ডে তো একটা এরকম নর্মাল এর মতো রয়েছে, দায়ের মতো জিনিস রয়েছে, বাট লেফট হ্যান্ডে সেটা প্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। এবার প্লাস জিনিসটা কিন্তু মানে এটা তো একটা পিরিয়ড প্রথমে আমরা দেখতে পাচ্ছি, কারণ এটা ওই ফাদারের টাইমের গল্প, যেখানে যিশু এবং দেব মানে শ্যাম মাহাতো তারা আর কি ইয়াং। তো সেই সময় এই যে প্লাস জিনিসটা, এটা কিন্তু এতটা পপুলার হয়নি, ঠিক আছে? তো সেটা একটা মডার্নিটিকে রিপ্রেজেন্ট করছে। তো যিশু কিন্তু একটা টাইমের পরে বুঝতে পারছে যে আমাকে মডার্নিটিকে অ্যাকসেপ্ট করতে হবে। আমি এই ওল্ড স্কুল এই ট্রাইবাল লোকেদের মাঝে থেকে, এখানকার লোকালিটির মধ্যে থেকে আমি মানে করতে পারবো না, ঠিক আছে? আমাকে ওদের সাথে হাত মেলাতে হবে, আমি তবেই আমি নেক্সট লেভেলে যেতে পারবো, আরো পয়সা করতে পারবো। তো সেই জন্য সে হয়তো বিট্রে করছে, তাই জন্য ওই জিনিসটা তাকে ওই ওয়েপেনটা দেওয়া হয়েছে। দেবের ওয়েপেনটা হচ্ছে খুব গ্রাউন্ডেড একটা ওয়েপেন, মানে যেটা আমাদের এখানে বহুদিন ধরে রয়েছে। এটা হচ্ছে মডার্ন একটা ওয়েপন, কারণ এই মডার্নিটিটাকে একসেপ্ট করছে আর কি। তো সেই জন্য এটা এবার আগেন এটা আমার পুরোপুরি আমার ইন্টারপ্রিটেশন হতে পারে, অন্যভাবে তারা মেকার্সরা রেখেছে বা খুব সিম্পলি রেখেছে, সেটা হতে পারে। এবার এই যে ক্যারেক্টারটা যিশু যখন তাকে বিট্রে করবে, সে কিন্তু মারা যাবে ছবির একটা সময়, এবং সেখানে এই শটটা থাকতে চলেছে যেখানে তাকে পুড়িয়ে ফেলা হচ্ছে। এবং আপনারা যদি ভালো করে জুম করে দেখেন তাহলে দেখতে পাবেন অনির্বাণ চক্রবর্তীও এখানে রয়েছে। কিন্তু অনির্বাণ চক্রবর্তী আরো অনেক অভিনেতারা দাঁড়িয়ে রয়েছে, যারা কিন্তু এই দেবের ক্লোজ অ্যাসোসিয়েট ছিল, এবং তারা আর কি দেবের এই
ক্যারেক্টারটা মানে শ্যাম মাহাতোর ক্যারেক্টারটা মরে যেতে প্রচন্ড দুঃখ পেয়েছে, কারণ এবার যিশু আর কি এদের উপর অত্যাচার করবে এবং ওই বাইরের লোকেদের সাথে হাত মিলিয়ে সে আর কি পুরো জায়গাটা কন্ট্রোল নিতে চলেছে, এরকমই একটা পরিস্থিতি আসতে চলেছে। এই ক্যারেক্টারটা মারা যাবে। তো এর যে ক্যারেক্টারটা কিরকম সোয়াগ ছিল, কি ছিল, বন্ধুকে কতটা ভালোবাসতো এবং তার মারা যাওয়ার পরে কি ইম্প্যাক্ট আমরা দেখতে পাবো, সেই জিনিসপত্রগুলোর এই অবধি ইন্ট্রোডাকশন আমাদেরকে ওয়ার্ল্ডটা দেওয়া হয়েছে। এই ছবির মধ্যে আমরা প্রত্যেকেই জানি যে বারখাও থাকতে চলেছে এবং ইধিকাও থাকতে চলেছে। আর ইধিকা হচ্ছে আর কি যে শামের যে ছেলে হবে তার আর কি গার্লফ্রেন্ড মানে প্রেমিকার চরিত্র প্লে করতে চলেছে, এবং এখানে বারখা আর কি মায়ের ক্যারেক্টারটা প্লে করতে চলেছে, মানে শ্যাম মাহাতোর ওয়াইফ। এবার আমরা প্রত্যেকেই জানি যে দুই পৃথিবী যে ছবিটা ছিল সেই ছবির মধ্যে কিন্তু দেব এবং বারখার কিন্তু একটা ফেমাস গান ছিল প্যারে লাল, আপনারা প্রত্যেকেই জানেন। তো সেই গানটা বিশাল হিট হয়েছিল তখন। তো এখানেও কিন্তু এই টিজারের মধ্যে আমরা একটা পার্টিকুলার শটে দেবকে নাচতে দেখতে পাচ্ছি। তো এই ছবির মধ্যে কিন্তু দেবের সেলফ রেফারেন্সিয়াল জিনিসপত্র রাখা হয়েছে। কিন্তু আপনারা যদি দেখেন যেভাবে ও বিড়িটা ধরাচ্ছে সেটা কিন্তু ডাইরেক্ট রেফারেন্স টু খোকাবাবু, যেটা দুদিন দেখা হয়েছিল বলে ছবিটার মধ্যে খোকাবাবু যে গানটা ছিল তার মধ্যে কিন্তু ও সেম ভাবে ওইভাবে বিড়ি ধরাচ্ছিল। এবং দেখবেন একটা মানে অভিনেতা দেবের যে সেলফ রেফারেন্সিয়াল যে লাইনটা, যেটা আমরা সবচেয়ে প্রথম অ্যানাউন্সমেন্ট টিজারেও দেখেছিলাম, যে বলা হয়েছিল যে আমি ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি অ্যাকশনটা ভুলে গেছিস ভাবছি, ওই যে ডায়লগটা, তো সেটাও দেবকেই বলা হচ্ছে। তো এই ছবির মধ্যে এইরকম জিনিসপত্র থাকতে চলেছে যেটা সুপারস্টার দেবের পার্সোনাটাকেও গ্লোরিফাই করবে। এবার সেইটা কিন্তু এই গানটার মাধ্যমেও হতে পারে, যে ওরকম একটা প্যারালালের মতো গান এখানে রিক্রিয়েট করা হলো, কারণ এই ক্যারেক্টারটা কিন্তু শ্যাম মাহাতোর ক্যারেক্টার। তো এখানে আর কি ওরকম একটা গান হয়তো মাইট বি রিক্রিয়েট করা হবে, যেখানে হয়তো বারখাকে আমরা দেখতে পাবো। তো এই ডিটেলস গুলো আমি অবজার্ভ করলাম খাদানের টিজারের মধ্যে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কি মনে হয়, আপনাদের কি মনে হচ্ছে, গল্পটা কিরকম হতে চলেছে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানান। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।